প্রায় অনেক দিন পর আজকে একটু সকালের দিকে ঘুম থেকে উঠেছি, কেন জানি না। এখন একদমই ঘুম ভাঙে না ভোরের দিকে, আর এখন কিন্তু আমাদের ভোরবেলা হাঁটাও হয় না, ঘুম থেকে ওঠাও হয় না। আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, ওই 6টার মতো বাজে। ঘুম থেকে উঠে সোজা ব্রাশ করে রান্নাঘরে চলে এসেছি গ্যাসটা মুছে নিতে। তার কারণ আজকে ভাবছি একটুখানি চা বানিয়ে চা খাবো, তারপরে ভাত বসিয়ে দেবো। কেন কি আজকে মা যাচ্ছে শিলিগুড়ি, তো সকাল সকাল যদি ভাত খায় ওই 10টার সময় আবার ভাত খেয়ে তো যেতে ইচ্ছে করবে না, তাই এখন যদি চাটা খেয়ে নেয় পরে ভাত খেয়ে বেরিয়ে যেতে পড়বে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আগে দেখো ঘুম থেকে উঠে এই যে গ্যাসটা মুছে নিচ্ছি। আজকে আমি রান্নাবান্না করবো, আজকে আমি করব পটল ভাজি আর ঢেঁড়স দিব ভাতের মধ্যে সেদ্ধ। তো এইটুকুই করবো, আর কিছু করবো না। ঘুম ঘুম চোখে কাজ করতে সত্যি একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, মা যেহেতু বাসে করে যায় অনেকটা দূর, ওখানে ঘুম পায়, তো ভাবলাম মা সকালের থেকে একটু ঘুমিয়ে পড়ুক, আমি সকাল সকাল উঠে একটু বাসি কাজটা করে নিই, তারপর তো মা আছে, মা করেই নেবে। তো দেখো আমি 1 কাপ চা বানিয়ে মাকে দিয়ে দিয়েছি, আর এখানে আমি চাটা নিয়ে নিচ্ছি। আজকে না একটুখানি চা খাচ্ছি, ওই যে এখন যদি ভাত খাওয়া যায় পরে আর ভাত খাবে না, তো এখন চাটা খেলে পরে ভাত খেতে ইচ্ছে করবে। মা এদিকে চলে গিয়েছে শিলিগুড়ি, আর আমি ভাবছি কি করব কি করব না। সকালে তো রান্না ওই সেদ্ধ ভাত হয়েছে, সেদ্ধ ভাত বলতে শুধু ঢেঁড়স সেদ্ধ দিয়েছি, তার সঙ্গে একটা আলু দিয়েছিলাম আমার জন্য, আর করেছি পটল ভাজি। রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারিনি, তার কারণ ওই যে ঘুম ঘুম চোখে রান্নাবান্না করেছি। এখন একটু ঘুমটা কেটেছে আর মাও রেডি হয়ে চলে গিয়েছে। আমি একটু ভাবলাম চলো আজকে ঘরটা গুছিয়ে নিই। হ্যাঁ, অনেকটা গরম, আর গরম নিয়ে কিন্তু আমাকে কাজগুলো করতে হবে, নয়তো না কি বলতো, আজ আমি একটা মানে শরীরটাকে যত রেস্ট দিচ্ছি ঠিক ততটাই তার থেকে বেশি রেস্ট যাচ্ছে। তো ভাবলাম আর আলসেমি করলে চলবে না। এই ভিতরে না এতদিন তো বাইরে থেকে মাকড়সার জালগুলো পরিষ্কার করেছে, অনেক ধুল হয়েছে। এখন দেখছি শোকেসের ভিতরেও মাকড়সা চলে গিয়েছে, সেখানেও বাসা বেঁধেছে, ঝুলঝুল হয়ে যাচ্ছে, একদম বাজে লাগছে দেখতে। আর তার মধ্যে এগুলো গোছানো হয় না, এই কাজগুলো তো সবসময় বের করা হয় না, মানে বাটিগুলো আর গোছানো হয় না। তো ভাবছি আজকে একটু খামখেয়ালি না করে একটু পরিষ্কার করে গোছানো যাক। আর কি জানো তো, আমি যখন শোকেসটা গোছাই আমি যে কাজগুলো দেখছো মেয়ে সেগুলো খুলে ভালো করে মুছে কুছে নেই, কিন্তু এক সাইডটা না ভেঙে গিয়েছে, সেখানে আমি আবার সেলোটিপ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তো আর খুলছি না বেশি, মানে যেটুকু আছে নয়তো সেটুকুও ভেঙে যাবে। তো দেখো আমি কিন্তু সুন্দর করে সমস্ত কিছু বের করে নিয়েছি। আর আজকে তো বাড়িতে মাও নেই, ভাবছি আজকে একটুখানি বাজারে যাব। মাও নেই বাড়িতে, কাজকর্ম নেই, মানে কাজকর্ম নেই বলতে এই যে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছে। আসলে এই কাজগুলো না করলেও হয় না করলেও হয়, কিন্তু করলে পরে ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ভালো করে ঝেড়ে ঝুড়ে আগে ঠিকটা যেমনটা ছিল ঠিক তেমন করে আমি সুন্দর করে কাপ পাটিগুলো রেখে দেবো। আমাদের মতো ফ্যামিলিতে কিন্তু কাছের জিনিস খুবই কম ব্যবহার হয় না বলেই চলে। ওই রেখে দেওয়া হয়, বাড়িতে কবে লোকজন আসবে, যার জন্য কিন্তু এইসব, আর কিছুই না। তো এখানে আমি কাপগুলো এক এক করে কিন্তু সুন্দরভাবে রেখে দিচ্ছি। অনেকগুলো কাপ ছিল না, একটা একটা করে হারিয়ে যেতে বা ভেঙে যেতে যেতে প্রায় শেষের দিকে চলে এসেছে। যখন কোথাও মেলা বাড়ি যাওয়া হয় তখনই কিন্তু এই জিনিসগুলো কেনা হয়। তো এখানে আমি সমস্ত কিছু ভিতরে সবার পিছনের দিকে কাপগুলো রেখে সামনের দিকে কিছু সাজানোর জিনিস আছে সেইগুলোই রেখে দিচ্ছি। সেরকম কিচ্ছু নেই, যেটুকু আছে সেটুকু দিয়েই সাজাতে খুব ভালোবাসি, আমার ছোট্ট ঘরটাকে আমি সেটাই করছি। তো এখানে ভাবছি একটা পুতুল ওই শোকেসে ছিল, বড় শোকেসে, সেখান থেকে এনে ছোট্ট শোকেসের মধ্যে ঢুকে রেখে দিচ্ছি। আর এখানে একটা ছিল কিউট কিউট ডগ, আর একটা ছোট্ট একটা পুতুল, তো সেটাকে রেখে দিচ্ছি। একটুখানি দেখে নিচ্ছি কোন পাশে কোনটা রাখলে বেশি ভালো লাগে, তো সেভাবে কিন্তু রেখে দিয়েছি। আর আমাদের কিছু ছিল ঠাকুরের মূর্তি, সেটাও রেখে দিয়েছি। আর এইগুলো না আমরা বানিয়েছিলাম আমাদের বাড়িতে, পুরনো ওই সিলভারের যে জিনিসগুলো থাকে না, সিলভার আর তামা, সেগুলো গলিয়ে আমাদেরকে এগুলো বানিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আমাদের সামনেই বানিয়েছে, আমরা কিনিনি। বানাতে অনেকটা মানে বেশি টাকা নিয়েছে আর কি। তারপরে দেখো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, যেভাবে ছিল সেভাবেই গুছিয়েছি, মানে জিনিসগুলো বের করে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর যেহেতু এই কাজগুলো সবসময় করা হয় না, বাইরেটা তো সবসময় মোছা হয় কিন্তু ভিতরটা ওইভাবেই থেকে যায়, তো আজকে ভিতরটাই পরিষ্কার করেছি। এবার একটা ভালো একটা গামছা নিয়েছি, সুতির গামছা, সেটা দিয়ে কাজটাকে কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। জল দিয়ে মুছলে না একটা ঝাপসা ঝাপসা হয়ে থাকে, কিন্তু কলিন দিয়ে মুছলে পুরোই চকচকে লাগে দেখতে। তো দেখো সুন্দর করে মুছে নিয়েছি, প্রায় শেষের দিকে কাজকর্ম। এই গরমের মধ্যে আর বেশি কিছু করবো না, শুধু ওই টুকিটাকি রান্নাবান্না তো এমনিতেই আমাদের বাড়িতে থাকে না, আর তার মধ্যে মা আছে বাড়িতে নেই, রান্নাবান্না একদমই নেই বলতে পারো। আমি ওই পটল ভাজা দিয়েই কিন্তু ভাত খেয়ে নিতে পারবো, কিন্তু হ্যাঁ আমি ভাত খাবো না, কেন কি আমি ভাত না খেয়েও থাকতে পারি। এদিকে দেখো আমি শোকেসটা মুছে নিচ্ছি, আজকে একটু বাজার যাব, বাজারে যদি কিছু মন চায় তাহলে বাজারে কিছু খেয়ে নেব।
তাহলে আমরা দুপুরবেলা বাড়িতে এসে কিছু খেতে হবে না। তো শোকেস টোকেস গুছিয়ে আমি না একটুখানি ভাবছি একটা মানে ঘরের একটা কোণে একটুখানি সুন্দর একটা ডেকোরেট করব, মানে সুন্দর করে সাজাবো। আর আমাদের বাড়িতে যেহেতু গোলাপ ফুল আছে, আমি এই 3টা জিনিস মানে গোছাতে পেয়েছি। তো ভাবছি এই 3টা জিনিস দিয়ে একটা সুন্দর একটা জিনিস বানাবো, মানে গোলাপ ফুলটা আমার না খুব শখ ঘরের মধ্যে ফুল থাকবে। সবথেকে বেশি সেটা রজনীগন্ধা একটা টপের মধ্যে, কিন্তু না পারি না, আমাদের এখানে ফুল বাজারটা একটু দূরে, তো সবসময় যাওয়া হয় না। তো আমি আমাদের বাড়ির গোলাপ ফুলটা কেটে এইভাবে রেখে দিয়েছি, বেশ সুন্দর লাগছে দেখতে, একদম ছোট্ট একটা কিউট একটা, ওটা কী বলতো, চেনামাটির, ওটা একটা কলস টাইপের, মানে ফুলের টপ মতো, কিন্তু ওইখানে ছোট্ট ছোট্ট গোলাপ ফুল রাখলে খুব ভালো লাগে। কিন্তু কি বলতো, ফুলটা অনেকটা বড় আর পাতাটাও অনেকটা বড়, কিছুতেই ঢুকছিল না। তো আমি বাধ্য হয়ে পাতা শুদ্ধ কেটে একটু ডাল রেখেছি, পুরো দেখছি ডুবে গেছে। তারপরে যে বিছানাটা গুছিয়ে নিলাম, আর গরমে না কিছুই করতে ইচ্ছে করছিল না, কিন্তু এই কাজগুলো তো করতে হবে, যেহেতু বাড়িতে কেউ নেই, বাড়িটাকে তো আমাকেই গুছিয়ে রাখতে হবে, তো সেটাই করছি। পুরো কাজ কমপ্লিট করে বিছানা ঝেড়ে এই যে এখন ঘরটা ঝাড় দিচ্ছি, তার কারণ ঘরে অনেকটা নোংরা পড়েছে। আমাদের ঘর সবসময় নোংরা হয় না, কিন্তু ওই কাটাকাটি হয়েছে, যেহেতু যে ফুলগুলো এনেছি, তো তারই ডালপালা পাতা পাপড়ি এসব একটু পড়েছে, সেটাকে ঝাড় দিয়ে বের করে নিচ্ছি। আজকে আর সময় হয়নি ঘরটা মোছার, ঘরটা কালকে মুছবো, ঘরটা পরিষ্কারই ছিল, শুধু একটু ঝাড় দিয়ে নিয়েছি। যাওয়ার পথে দেখলাম এখানে কিছু নাইটি মা ধুয়ে রেখেছিল, সেটা শুকিয়ে গিয়েছে। ভাবছি কখন আসবো না আসবো, বাড়িতে তো কেউ নেই। তো বাড়িতে যদি কেউ না থাকে তাহলে কিন্তু কোথাও যাওয়ার আগে অনেক কাজ করে বাড়িটাকে গুছিয়ে তারপরে যেতে হয়। যদি না বৃষ্টি আসে, বাইরে জামা কাপড় থাকে, আরও অনেক অনেক কাজ থাকে। তো সেইগুলো করে আমি চলে এসেছি একটুখানি জুতো কিনতে। আসলে আমার মেন যেটা আসার বাজারে সেটা জুতো, তো সেটাই আগে কিনে নিচ্ছি। তারপর যদি পয়সা বাঁচে তাহলে একটু টুকিটাকি বাজার হবে, আর নয়তো নয়। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এত গরমে আর সেরকম কিছুই করবো না, বাড়ি গিয়ে পুরো শুয়ে থাকবো। টাটা।